আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে প্রথমে যেটা দেখতে পেয়েছেন সেটা ছিল মূলা ভর্তা। তো মূলা ভর্তা আমার আম্মুর খুবই পছন্দ। বাজার থেকে কেনা মূলার ভর্তা না, নিজের লাগানো মূলা থেকে এই ভর্তাগুলো করেছিল বিদায় এগুলো আম্মুর আবেগের অনেক বেশি কাছাকাছি অবস্থানে অবস্থিত। তো এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, কেননা এখানে যা যা ভিডিও আমি সংযুক্ত করেছি সবগুলোই হচ্ছে অন্যদের হাতে করা ভিডিও, যেগুলো আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছিল। এখানে আম্মু যখন এই ভিডিওগুলো করছিল তখন আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো এটা দেখে বুঝতে পারছেন এটা আমাদের গ্রামের বাড়ির ভিডিও। তো এগুলো কিন্তু যখন আম্মু গ্রামে ছিল তখন আমাকে পাঠায়নি, আমাকে পাঠিয়েছিল আম্মু শহরে আসার পর। তাই এখানে শহরের বাসার বেশ কিছু ভিডিও কিন্তু মধ্যে মধ্যে আমি দিয়ে দিয়েছি, কারণ সবগুলো আম্মু যেভাবে সিরিয়ালে পাঠিয়েছিল আমাকে ঠিক ওভাবে আমি এই ভিডিওটা মেক করেছি। মানে আম্মু যেটা সিরিয়ালে আগে পাঠিয়েছে সেগুলো আগে দিয়ে পরে যেটা পাঠিয়েছে সেগুলো পরে দিয়ে ভিডিওটা মেক করেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আম্মুর গাছে অনেক ফুল ফুটেছে। তো সেটা আম্মু আমাকে, আমি যদি সামনে না থাকি তাহলে আম্মু আমাকে ভিডিও করে পাঠাবে না, এটা তো হতেই পারে না, ইনশাল্লাহ জীবনেও এটা হবে না। তো আম্মু আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে, সাথে শিম গাছের ভিডিও কিন্তু দেখতে পেয়েছেন। আর এখানে অসম্ভব অবিশ্বাস্য রূপে বেশ অনেক ফুল ফুটেছিল সেবার। এত ফুল কিন্তু একসাথে ফোটে না। তো সেখান থেকে বেশ অনেক ফুলই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এছাড়াও আমাদের বাসায় নতুন করে আবারও কিছু গাছ আনা হয়েছিল। সব ভিডিও আম্মু যেহেতু মিক্স করে দিয়েছে আমি আমার এই ভিডিওতে, তাই সব ভিডিও একটু মিক্স আপ হয়ে গিয়েছে। আর অনেকগুলো ভিডিও করেছে আমার বোনের মেয়ে ইলিয়া, সেও কিন্তু আমাকে ভিডিও করে পাঠিয়েছে। সেই সময় সে তার নানুর বাসায় ছিল, বাড়িতে না। তো বাসায় থাকার পর আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে ছিলাম, আমি বলেছিলাম আমাকে ভিডিও করে দিতে। তো সে খুবই নিষ্ঠার সাথে গাছগুলোর ভিডিও করেছে। ভিডিওর অবস্থান দেখলেই বুঝতে পারবেন, কারণ সে ছোট মানুষ, আসলে সব কিছু ওভাবে বুঝে ভিডিও করতে পারে না। তাই আমাকে একেবারেই র্যান্ডম ভিডিও পাঠিয়েছে আর আমি সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো আম্মু বাড়িতে যাবার আগে কিন্তু করে রেখেছিল, পরবর্তীতে এগুলো বাড়িতে রোপণ করে দিয়েছে, সেটাও এইখানে অ্যাড করা হয়েছে সেই ভিডিওগুলো। তো আম্মু সেবার যে গাঁদাগুলো কিনেছিল সেগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের গাঁদা ফুল ছিল, এক একটা একেবারে হাতের তালুর সমান প্রায়। তো এখানে হয়তোবা অত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অনেক বড় বড় গাঁদা ফুলের গাছ ছিল এগুলো। তো বাড়ি থেকে শিম পেয়েছে, সেগুলো বাসায় এসে আবারও আমাকে একটু ভিডিও করে দিল। মূলাও নিয়ে এসেছে। তো এই মূলাগুলো আমার খাওয়া হয়নি, আমার কিন্তু মূলাটা একেবারে পছন্দ না। তাও মাঝে মধ্যে আম্মু যখন রান্না করে খেতে হয়, কিন্তু যেহেতু ওই সময় আমি শ্বশুরবাড়িতে ছিলাম, চকরিয়া ছিলাম, তাই আমাকে এখান থেকে একটু খেতে হয়নি। সেটাই আমার জন্য ভালো। আমার কাছে একেবারেই অসহ্যকর একটা সবজি মনে হয় মূলাকে, এমনকি তিতা করলার থেকেও খারাপ লাগে। তো এগুলো বাড়িতে যেই ফুলগুলো অতিরিক্ত হয়ে গিয়েছিল সেগুলো আম্মু নিয়ে এসেছিল কেটে ইলিয়ার জন্য। আর এখানে আর একটা পেঁপের ভিডিও দিয়েছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা, এগুলো সব কাঠবিড়ালি আর পাখিদের করা। তো যেহেতু আম্মু বেশ কিছু ভিডিও মিক্স আপ করে পাঠিয়েছে, আমিও আসলে বুঝতে পারিনি কোনটা আগের বা কোনটা পরের। আর আমার আম্মু ওভাবে সিরিয়ালি পাঠাতে পারে না ভিডিও এখনও। তো আমাকে র্যান্ডমলি পাঠিয়ে দিয়েছে আর আমিও সেগুলো অ্যাড করেছি। আশা করছি এই সুন্দর সুন্দর ফুলের ছবি আপনাদেরকে মুগ্ধ করবে। এগুলো সামনাসামনিও কিন্তু অনেক বেশি সুন্দর, আর ছবি তো বেশ ভালোই লাগে। তো এখানে আম্মু কিন্তু ইলিয়ার মতোই ভিডিও করে অনেক সময়।
কী যে ভিডিও করে আম্মুর নিজেই কিন্তু বুঝতে পারে না অনেক সময়। তো যাই হোক, সব কিছুই হচ্ছে আমার ভালো লাগার অংশ, আর এই ভালো লাগার অংশগুলোই আমি আমার ভিডিওতে দেখাই এবং দেখাতে আমার খুবই ভালো লাগে। তো সেবার এই শিম গাছটা তো অনেক বেশি আমাদেরকে ফলন দিয়েছিল এবং এটা বিভিন্ন ভিডিওতে আমার দেখেছিলেন আপনারা, কারণ এটা অনেকবার ভিডিও করা হয়েছে সে সময়। এটা হচ্ছে গত শীতের সময়ের কথা বলছি আমি। তো জানি না এইভাবে আর কখনো শিম পাবো কি না, তবে মাশাল্লাহ অনেক বেশি শিম হয়ে গিয়েছিল। আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার আগে এটা একটু কেটে চেটে দিয়েছিলাম, এই কারণেই মাশাল্লাহ এটা অনেক বেশি শিম ধরেছিল, যেগুলো পরবর্তীতে আম্মু আমাকে প্রথম দেখিয়েছিল ভিডিওতে। তো এটা আমার কাছে অনেক বেশি খুশির একটা ব্যাপার ছিল। তো দেখতে পাচ্ছেন এক ভিডিও থেকে জাম্প করে আমি একেবারেই অন্যরকম একটা ভিডিওতে চলে এসেছি। তো এটা হচ্ছে ওদের আমাকে উল্টাপাল্টা সিরিয়ালে ভিডিও দেওয়ার কারণে। তো যাই হোক, এগুলো কিন্তু মোটেও আমার খারাপ লাগেনি, কারণ এগুলো আমার দুজন প্রিয় মানুষ আমাকে কষ্ট করে ভিডিও করে পাঠিয়েছে যেন আমি ভিডিও বানাতে পারি। কিন্তু তারপরও আমি প্রায় 5 থেকে 6 মাস পর ভিডিওটা দিচ্ছি। ডিসেম্বরের ভিডিও এগুলো। তো ডিসেম্বরের সময়টাতে আমি চকরিয়া ছিলাম। আমি জানুয়ারির দিকে এসেছিলাম আবার। তো এই তো এখানে একেবারে গাছের ডিটেলস ভিডিও করছে ইলিয়া, এবং সাথে নিজের নতুন কেনা স্যান্ডেলটাও ভিডিও করে দেখিয়ে দিল এক ফাঁকে। আর এরপর সে যা ভিডিও করেছে তা তো একেবারে অকল্পনীয়। সে ভিডিও করেছে তার প্রিয় বাইরে যে বিড়ালগুলো থাকে সে এবং তার বোনেরা যে বিড়ালগুলো দেখার জন্য উন্মুখ হয়ে থাকে সব সময়, সেই বিড়ালটারই একটাকে দেখা যাচ্ছিল, আর সে সেটাকেই ভিডিও করে একই সাথে ফুলের সাথে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আসলে ছোট মানুষ অত কিছু কিন্তু বুঝে পাঠায়নি। তার উপর সে কিন্তু ভয়েসও দিয়েছিল খুব সুন্দর করে, যেগুলো আমি কেটে দিয়েছি। আর তার ভয়েসটা কেটে আমি আমার ভয়েস ওভার দিচ্ছি। তো বিড়ালটাকে সে ভালো করে কিন্তু দেখাতে পারছিল না, অনেক চেষ্টা করছিল, ফোকাস হচ্ছিল না। পরবর্তীতে সামান্য করে ফোকাস হয়েছিল। তো সে যতক্ষণ না ফোকাস হচ্ছে ততক্ষণ কিন্তু ভিডিও করেই যাচ্ছিল। আর আমারও ইচ্ছে করলো না এটা কেটে দিতে। তার একটা ভিডিও আমি চাচ্ছিলাম আমার এখানে পুরোপুরি থাকুক, উইদাউট এনি এডিটিং, শুধুমাত্র তার ভয়েসটাই কেটে দিয়েছি। তো প্রাণান্তকর চেষ্টায়ও সে কিন্তু এখনও বিড়ালটাকে ফোকাস করতে পারলো না, কারণ কীভাবে ফোকাস করতে হয় সে আসলে জানে না। তো ব্যর্থ মনোরথে সে আবারও গাছের এখানে চলে এসেছে। আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত ফোকাস করতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ফোকাস করতে পারেনি। তো আবারও নিজের ভয়েস দিয়ে সে গাছের ভিডিও করছিল, যেগুলো আমি এমনিতেই শুনি মাঝে মধ্যেই। তো এখানে আবারও সে একই ভিডিও আমাকে বারবার দিচ্ছিল, একই ভিডিও বারবার করে করে দিচ্ছিল। আর আমিও সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ছোট একটা বাচ্চার কর্মকাণ্ডে আপনারা মোটেও রাগান্বিত হবেন না। তো এই তো আমার ভিডিওটার এখনও কিন্তু প্রায় 2 মিনিট বাকি আছে, 2 থেকে 1.5 মিনিট কিন্তু এখনও বাকি আছে। আমি পুরোপুরি দিতে চাচ্ছি এই ভিডিওটা, কারণ ফুল আর প্রকৃতি যতই দেখা হোক আমার কাছে মনে হয় এটা পুরনো হয় না, এটা বোরিং হয় না। তো এই যে পিচ্ছি হাত দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইলিয়ারই। সে মাঝে মধ্যে আমার ভিডিও দেখে, তখন এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো সে খেয়াল করে, তাই সেখানে হাত দিয়ে সে একটু ভিডিও করছিল। তো তারপরেও যেহেতু একেবারেই ছোট একটা বাচ্চা, সে তো আর অত বেশি বুঝবে না। তো এখানে সে হাত দিয়ে বোঝাচ্ছিল ফুলের সাইজ, যে এত বড় গাঁদা ফুল সে কখনো আগে দেখেনি, অনেক বড় বড় বিশাল বিশাল, এটা বোঝাতেই সে আমাকে হাত দিয়ে দিয়ে ভিডিও করে দিচ্ছিল। আর
এটা তার খেলাধুলার অন্যতম একটা অংশ ফুল, যেটা সবচেয়ে পুরনো হয়ে গিয়েছে সেটা সে নিয়ে ফেলেছে। একটা হচ্ছে একটু ছোট, সে কালারগুলোও বোঝাচ্ছিল, একটা ইয়েলো, একটা অরেঞ্জ, একটা একটু ছোট, একটা একটু বড়, এভাবে করে সে আমাকে ভয়েস দিয়ে বোঝাচ্ছিল। তো আমিও উপভোগ করছিলাম তার এই কর্মকাণ্ডগুলো। এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকাও কিন্তু আছে। তো এগুলো পরবর্তীতে আবার বাড়িতে গিয়ে রোপণ করে দেওয়া হয়েছিল। এখানে কিন্তু বেগুন গাছও দেখতে পাচ্ছেন, বেগুন গাছের চারা। তো বেগুন গাছের চারা যেহেতু ওকে অতটা আকর্ষণ করছে না, সে ফুল গাছ নিয়েই ছিল। আর এখানে তার নানু যেহেতু কাজ করছিল, নানুর স্যান্ডেলও রয়ে গিয়েছে, সেটা যে ভিডিও তুলতে হবে না সেই ধারণাটুকু ওর কাছে খুব একটা স্পষ্ট না। আর সে তো আসলে বুঝতে পারেনি আমি ইউটিউবে দিব। এরই সাথে সে তার নতুন কেনা জুতোটাও কিন্তু বারবারই দেখিয়ে দিচ্ছে, হয়তোবা খেয়াল করেছেন। তো এই বারান্দার একাংশ আমাদের স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ মানুষ যেগুলো স্টোর রুমে রাখে সেই জিনিসগুলো মূলত এই বারান্দার এক সাইডে রাখা হয়। তো ভিডিওর অনেকখানি অংশে সেটা দেখতে পেয়েছেন হয়তোবা। তো আজকের ভিডিওটা আমি অনেক বড় করে ফেলেছি, আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।